सिर्फ कॉम्प्लेक्स है, भगवान एक ही। झगड़ा क्यों बचे? कितना अच्छा सपना दे। वो लड़की मुझे चाहिए। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রথমবারের মতো আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে প্রথমবারের মতো আমি রিঅ্যাকশন ভিডিও করতে যাচ্ছি এবং আজকে আমরা রিভিউ করব যে নতুন ট্রেলারটা এসেছে, কালকি 2898 এডি ট্রেলার। এটা প্রবাসের আপকামিং প্যান ইন্ডিয়ান মুভি, বাট যেটা হচ্ছে বলতে হয় পিওর একটা জ্যাম ছিল, পিওর জ্যাম। আসলে বলতে বাধ্য হচ্ছি যে বর্তমানে না কেন মানে ইন্ডিয়ান সিনেমা তারা কিন্তু হলিউডকে টেক্কা দেওয়ার মতো একটা পর্যায়ে চলে এসেছে। ট্রেলার জুড়ে পুরোটাই ছিল মাল্টি স্টারার কাস্ট, যেমন দীপিকা পাডুকোন, তারপর হচ্ছে আপনার অমিতাভ বচ্চন, প্রবাস তো নিজে ছিলই, এবং আমাদের বাঙালি অভিনেতা শাশ্বত দা। যতটুকু ট্রেলার দেখে বোঝা গেল এটা হচ্ছে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে এবং এখানে কেউ একজন হিন্দু ধর্মের যে রীতি অনুযায়ী, তাদের যে একটা বিশ্বাস অনুযায়ী যে দশম অবতার হিসেবে কেউ আসবে, বিষ্ণু আসবে, তো সেইভাবেই হয়তো কালকি বা প্রভাস যে ক্যারেক্টারটা প্লে করেছে সে হচ্ছে বিশ্বকে বাঁচাতে এসেছে, এরকম কিছু এক। কিন্তু দেখা গেছে পুরো পৃথিবী জুড়ে হচ্ছে খুব হাহাকার, অভাব অনটন, এরকম কিছু একটা বোঝাচ্ছে। পৃথিবী না, এটা হচ্ছে অন্য একটা গ্রহ, অন্য একটা দুনিয়া। তো সেখানে যে করুণ অবস্থা থেকে মুক্ত করার জন্যই প্রভাসের যে ক্যারেক্টারটা রিভিল হয়। এখানে দীপিকা পাডুকোন একটা, এই দীপিকার ক্যারেক্টারটা নিয়ে এবং প্রভাসের ক্যারেক্টারটা নিয়ে একটু কনফিউশনটা হচ্ছে এখানে আমরা জানি যে প্রভাস লিড রোল, দীপিকাও লিড রোল, অবশ্যই নায়ক নায়িকা হওয়ার কথা, কিন্তু এখানে একটা সিনে যেটাকে দীপিকাকে বলা হচ্ছে সে হচ্ছে অন্তঃসত্ত্বা এবং তার গর্ভে যে সন্তান সে হচ্ছে কিন্তু বিষ্ণু আসবে দশম অবতার হিসেবে। কিন্তু এখানে আমরা যেটা জানি প্রভাস দশম অবতারের বা কালকি রূপে প্লে করছে। তো একটু কনফিউশনে আছে আসলে কি হবে, সেটা মুক্তি পাওয়ার পরে বোঝা যাবে। আর সবচেয়ে বড় কথা, অমিতাভ বচ্চনকে কিন্তু মোটেও অন্যান্য সিনেমাতে ইদানিং যে ছবিগুলো অমিতাভ করছেন, অমিতাভজিকে খুব ছোট ক্যারেক্টার বা ছোট ইয়েতে থাকে পার্শ্ব চরিত্রে, কিন্তু এখানে কিন্তু পুরো ট্রেলার জুড়ে অমিতাভজি খুব ভালোভাবেই নিজের দিকে পুরো ফোকাস টেনে নিয়েছেন। যতটুকুই দেখানো হয়েছে তিনি যে কান্নার যে সিনটা প্লে করছেন খুব ভালোভাবেই, এবং ফাইটিংয়ের জন্য যে জাম্পিংগুলো করা হচ্ছে, প্রবাসের সাথে ফাইটিংয়ের যে একটু সিন রয়েছে খুব ভালোভাবে তিনি প্লে করেছেন এবং তার দিকে সম্পূর্ণ ফোকাস তার দিকে নিয়ে এসেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খুব অনেক দিন পর আমরা ব্রহ্মানন্দ স্যারকে ব্যাক করতে দেখছি, এটা খুবই আনন্দের কথা। এই সিনেমার কথা যেহেতু বলেছি, বাজেটের কথা, বাজেট কিন্তু প্রায় 600 থেকে 700 কোটি রুপি। এই 600 থেকে 700 রুপির মধ্যেই কিন্তু তারা দেখেন এত কাস্ট নিয়েছেন, তাদের যে প্রধান 4-5টা কাস্ট, এদের পারিশ্রমিক দেওয়ার পরেও তারা গ্রাফিক্সে ভালো এফোর্ট দিতে পেরেছেন। এটা কিন্তু তারা সত্যি প্রশংসার দাবিদার। বর্তমানে এই টাইপের মুভি কিন্তু আমরা হলিউডে প্রচুর দেখছি, একটা ইউনিভার্স আরেকটা ইউনিভার্স, পাশাপাশি আরেকটা ইউনিভার্স, যেমন থোরের মধ্যে আমরা দেখছি কয়েকটা ইউনিভার্স, লোকি ইউনিভার্স, কোরিয়ান মুভিগুলো হচ্ছে জাপানিজ, এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্স, পৃথিবী ছাড়া অন্যান্য ইউনিভার্স থেকে এলিয়েন আসছে, মানুষ অন্যান্য ইউনিভার্স আছে, বিভিন্ন গল্প নিয়ে তারা মুভি বানায়। কিন্তু হলিউডে হলেও বলিউডে কিন্তু এবারই প্রথম, এবং ট্রেলার দেখে যতটুকু বোঝা গেছে তারা কিন্তু হলিউডকে টেক্কা দেওয়ার মতো একটা ভালো মুভি তৈরি করতে যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত আমরা জানি না, কিন্তু এইটার যতটুকু হাইপ ক্রিয়েট হওয়ার কথা, যেমন পুষ্পা বলেন কিংবা বিগত সময় বাহুবলী 2 এর কথা বলেন, বাংলাদেশেও একটা চলে এসেছিলো, আমেজ চলে এসেছিলো, কখন রিলিজ হবে, কবে রিলিজ হবে, কিভাবে কি করব। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে এতটা হাইপ ক্রিয়েট হচ্ছে না, কজ এখনও ওইভাবে প্রমোশনাল তারা যেভাবে করা উচিত সেভাবে করছে না প্রমোশনটা। তো আমার মনে হয় বাংলাদেশেও এই মুভিটা, যেহেতু হিন্দি মুভি, বর্তমান যে চলচ্চিত্রের সমিতির সাধারণ সম্পাদক ডিপজল সাহেব বলেছেন হিন্দি ছবি আসা উচিত হল বাঁচানোর জন্য, আমারও মনে হয় হল বাঁচানোর জন্য যেহেতু হিন্দি ছবি আসা উচিত, কালকি ছবিটাও আসা উচিত। কারণ হচ্ছে এটা থিয়েটারে দেখার মজাই অন্যরকম হবে। থিয়েটারে এটা দেখলে জাস্ট আমার কাছে মনে হচ্ছে পিওর একটা জ্যাম হবে।
এবং প্রভাস কিন্তু বাহুবলীর পরে পিওর হিট এখনও পর্যন্ত সে পায়নি। সালার নিয়ে একটু কনফিউশন আছে, কিন্তু বাহুবলীর মতো যে তার যে একটা ক্রেজ তৈরি হয়েছিল সেরকম পর্যায়ে কিন্তু যায়নি। আমার মনে হয় কালকি দিয়ে সে তার অভাবটা পূরণ করে নেবে। এটা ক্লিন হিট হওয়ার একটা যোগ্য দাবিদারের মতো মুভি। এবং সব শেষে টুইস্ট যেটা ছিল, সব শেষের টুইস্ট ছিল হচ্ছে কামাল হাসান। কামাল হাসানের লুক রে ভাই জাস্ট আনবিলিভেবল। এমন লুক আমরা জানি, বিগত সময় আমরা দেখেছি কামাল হাসান কিন্তু সবসময় ভিন্ন ভিন্ন লুকে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেন। উনি এমনও মুভি হয়েছে, ইন্ডিয়ান বলেন বা অন্যান্য মুভি বলেন, উনি কিন্তু 4, 5টা, 7টা, 8টা, 10টা লুক একাই প্রস্থেটিক দিয়ে করে ফেলেন। তো এটার প্রস্থেটিকটা, মেকআপটা যেরকম মানে একদম রিয়েলিস্টিক, এবং কামাল হাসানের জাস্ট চাহনিটা ভয় দেখানোর মতো, ভয় ধরিয়ে দেওয়ার মতো। তো এটা তো জাস্ট ট্রেলার ছিল, ট্রেলার একটুখানি ঝলক ছিল, গ্লিমস ছিল। পুরো মুভিতে যে সে কী করবে সেটা তো সময় বলে দিবে। তো বেশি কথা আর না বলি, আমরা অপেক্ষা করি কবে এই মুভিটা আসুক, এবং আমরা চাই বাংলাদেশে এই মুভিটা একসাথে মুক্তি পাক। আপনারা কে কে চান বাংলাদেশে এই মুভিটা মুক্তি পাক কমেন্ট করে জানান। ততদিন পর্যন্ত অপেক্ষা করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।